আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। একটা বিষয় নিয়ে কথা বলবো। একটা বলতে মানে শাকিব ভাইয়া নিয়ে কথা বলবো। শাকিব ভাইকে রিসেন্টলি দেখতেছেন না? সবাই বলতেছে উনার ওই যে মেগাস্টার যে ট্যাগটা এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে। আ সেখানে আমি আমার মতামত কিছু একটা বলার চেষ্টা করব। আমার ১ম প্রশ্ন হইল যে বা যারা এই যে এসব করতেছে তাদের কি আদৌ কোনো মানে খেয়ে-দেয়ে কাজ আছে? তাদের কি লাভ হচ্ছেটা কি? তাদের কোনো লাভ হচ্ছে এসব করে? শুধু আমাদের দেশের একটা রত্নকে কেন এভাবে ছোট করে কথা বলতেছে? তারা তারা যে কি পায় বুঝি না। ওই একজন আছে না ওই যে টাকলা করে লোকটা? উনি তো সারা বছরই করে সাকিব ভাইকে ছোট করে। যদিও সাকিব ভাইয়ের কোনো পালটাও ছিঁড়ে আসে না। বুঝেন নাই? মানে যেটা খাঁটি বাংলা কথা আরকি। কিচ্ছু ছিঁড়ে আসা যায় না। এখন রিসেন্টলি দেখতেছি এ বলে মেগাস্টার নাম থাকা চোখে লাগে, দৃষ্টিকটু লাগে। ওই যে 'উৎসব' ছবিটা আছে না? ভালো চলতেছে। হ্যাঁ, খুবই ভালো। বাংলা সিনেমার জন্য খুবই ভালো যে ছবি ভালো চলতেছে। আ আমি খুবই খুশি হইছি যে অনেকদিন পর বাংলাদেশের সিনেমা অন্যান্য ছবি ভালো চলতেছে। এবছর আ রোজার ঈদও সিয়াম আহমেদের 'জঙ্গলি' সিনেমা ভালো চলছে। এবার কোরবানির ঈদের উৎসবও ভালো চলতেছে। খুবই ভালো ব্যাপার। কিন্তু কোন ছবি একটু ভালো চললেই আপনার অপর সিনেমার নায়করে যে অপমান করে কথা বলতে হবে, ছোট করে কথা বলতে হবে, এগুলো তো কোনো মানে নাই ভাই। শাকিব ভাই মেগাস্টার সে নিজে ট্যাগ দেয় নাই। সে নিজে বলে নাই যে, "এই আমি মেগাস্টার, আমাকে তোমরা মেগাস্টার বলে ডাকবা।" এভাবে তো সে কখনো বলে নাই। বলছে? বলে নাই তো। সে সেটা অর্জন করে নিছে। আপনাদের সেটা নাই। আপনাদের সেটা থাকলে অর্জন করে নিতে পারতেন। বাস্তবতা মেনে নেন, রিয়ালিটি মেনে নেন ভাই। তো মানে আপনারা রিয়ালিটি মানতে পারেন। আপনাদের মানে কারো ভালো দেখলে বাঙালি জাতি আমরা এরকমই যে কারো ভালো দেখলে আমাদের আ ভালো লাগে না। হিংসে হয়। আমাদের জ্বলে। মনে হয় যে ওই লোকটাকে টেনে হিঁচড়ে কিভাবে নিচে নামানো যায় সেরকম আরকি। এই সাকিব ভাই পিছে সারা বছর দেখি মানে কিছু না কিছু লেগে থাকবেই। ওই যে 'শিকারি', 'নবাব' ওই সিনেমাগুলোর সময় মনে নেই? আম যে যৌথ সিনেমা চলবে না, যৌথ সিনেমা চলবে না এইসব বলে একদম মুখে ফেনা তুলতেছিল একদল লোক। কই কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারে নাই। কখনো পারবেও না। আচ্ছা, 'উৎসব' সিনেমায় যে জাহিদ ভাইয়া আরকি উনাকে অনেকে লিজেন্ড বলেন, যে যাই বলেন। হ্যাঁ, উনার অভিনয় ভালো। উনার কিছু কাজ আমারও দেখা হইছে। কিন্তু উনি যে কথা বল বল বলেছিলেন যে, মেগাস্টার বললে উনার চোখে লাগে বা সাকিব ভাইয়ার আগে মেগাস্টার নামটা বলতে হয়। আমার ঠিক মনে নেই অনেকদিন আগে তো। তবে আ যতটুকু ইয়ে আছে। তো কেন ভাই? মানে সমস্যা কি? আপনার একটা ছবি ভালো চলছে, আপনি আর ছবি নিয়ে থাকেন না। পারলে আপনি অপরজনকে শুভকামনা জানাবেন, না হলে নাই। কিন্তু অপরজনকে ছোট নিয়ে কথা বলবেন কেন? এই জিনিসটা ঠিক না একদমই। তো রিসেন্টলি আরেকজন বলেছে মতিন রহমান। ইনি কে? আমি সত্যি বলি আমি চিনি না। হয়তো অনেক বয়োজ্যেষ্ঠ লোক, উনি হয়তো সিনেমার প্রযোজক, পরিচালক কিছু একটা হবে। আমি চিনি না, না চিনতেই পারি। না চিনা কোনো দোষের না। এখন অনেকে বলতে পারে না চিনে উনার ব্যাপারে কথা বলতেছি। আমার তো উনাকে চিনে কোনো কাজ নেই। আমার কথা হইলো আমার দেশের একটা রত্নকে যে ছোট করে কথা বলবে, তাকে নিয়ে আমি ২-৪ টা কথা বলতেই পারি। তাকে নিয়ে আমি ২-৪ টা সমালোচনা করতেই পারি। মানে সাকিব ভাই আমাদের দেশের রত্ন। এটা আমি মনে করি মনে প্রাণে। তো সেই রত্নকে ছোট করলে তো গায়ে লাগবেই। স্বাভাবিক। তাই না? এখন সাকিব ভাইয়ের দৈনিক কতগুলো নিউজ হয় জানেন? মানে ফেক নিউজই বলতেছি। কোন নায়ক নিয়ে বাংলাদেশে এরকম ফেক নিউজ হয়? সাকিব ভাইয়া নিয়ে কথা বললে কিন্তু ভিডিও ভাইরাল। এই জিনিসটাকেই তারা অনেকে কাজে রাখতেছে। এই যে এফডিসির অনেক বস্তা বসা পরিচালক আছে। তারা দেখবেন কয়েকদিন পর কি উদ্ভট কিছু একটা বলবে, বলে ভাইরাল হবে। জাস্ট একটু লাইমলাইট এ আসবে আরকি। সাংবাদিকদের ডাকবে। উনাদের কোনো আমি দেখি না। উনারা তো সারা বছর একটা ছবি করে এটা তো আমি দেখলাম না চোখে। আর যদি করেও থাকে সব হলো একদম গার্বেজ। গার্বেজ বুঝেন না? একদম ডাস্টবিন। ডাস্টবিন মার্কা ছবি করে এগুলা। তো জানি না ওগুলোর দর্শক কে বা কারা? তো আপনারা নিজেরাও ভালো কিছু করবেন না, অন্যকেও ভালো কিছু করতে দিবেন না। এরকম হয় ভাই। এরকম হলে মানে এই সিনেমা ইন্ডাস্ট্রি তো গ্রো করবে না। এক সাকিব ভাই আছে দেখে বাংলা সিনেমা এখনো ২ টো মানুষ কথা বলতেছে। বাংলা সিনেমা এখনো ২ টো মানুষ চিনতেছে। এই যে জংলি বলেন, উৎসব বলেন যে এগুলা চলতেছে না? এগুলা যে বাংলা সিনেমার একটা জোয়ার চলতেছে এখন, এটা শুরু হয়েছিল কোনখান থেকে? 'প্রিয়তমা' থেকে। আর 'প্রিয়তমা' কি বলা হয়? সাকিব ভাইয়ের ২য় জন্ম বলা হয় আরকি। তো অল ক্রেডিট গোস টু সাকিব ভাই। তাই না? এখন আমি আমার একটা ছোট চ্যানেল, আমার সাবস্ক্রাইবার এখনো ৫৫০ হয় নাই। খুবই ছোট চ্যানেল। সেখানে সাকিব ভাইয়ের যদি কোন কনটেন্ট আসে সেটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি বা একটু রিঅ্যাকশন দেই, সেখানে ৩-৪ হাজার ভিউ উঠে যায়।
আমি আমার এই 500 সাবস্ক্রাইবার 550 সাবস্ক্রাইবার মতো একটা চ্যানেল থেকে যদি ৩-৪ হাজার ভিউ ওঠে, আর যাদের ধরেন চ্যানেলে সাবস্ক্রাইবার আছে ১০,০০০, ২০,০০০, ১,০০,০০০ সাবস্ক্রাইবার, তাদের তো বুঝতেছেনই কি টাইপের ভিউ হয়। আপনারা জানেন এগুলো আমার থেকে আরো ভালো জানেন আপনারা। সো এই জিনিসটাকে না অনেকে নেগেটিভ ভাবে ইউজ করে। অনেকে এই জিনিসটাকে খারাপভাবে কাজে লাগানোর চেষ্টা করে যে কিভাবে এই সাকিব ভাইয়ের নাম নিলে যে ভিউ, এখন কিভাবে সাকিব ভাইয়াকে একটু যদি অপদস্থ করে কথা বলা যায়, এটা লাইমলাইটে আসবে এই কারণে। কিন্তু আমাদের পাবলিকের মানে আমাদের সাধারণ দর্শকের উচিত কি জানেন? এগুলো দেখাই দরকার নাই। এটাই। ওরা যে চ্যানেল বা যেখানে এই ইন্টারভিউ বা যেভাবেই হোক, যেখানে বলুক, ওখানে আমাদের কোনো অ্যাটেনশনই দেওয়া দরকার নেই। আমরা অ্যাটেনশন দেই, আমরা ওখানে যে ২ টা গালি দেই দেইখা ওরা ভাইরাল হয়। দেন ওরা এসে কিনা আবার মাপ চায়। মাপ চায় বলতে ওরা জিনিসটাকে অন্যভাবে বলে যে, "আমি জিনিসটা এভাবে বুঝাইতে চাইনি, ভুল বুঝাবুঝি হইছে।" এই যে উৎসবের কিন্তু জাহিদ ভাই কিন্তু আম পরে থেকে এসে বলছে যে, "এটা ভুল বুঝাবুঝি হইছে।" কিন্তু আমরা সবাই জানি এটা কোনো ভুল বুঝাবুঝি না। উনি একদম ডিরেক্টলি বলছে, তাই না? তো এই জিনিসটা একদিক থেকে আমাদের দোষ আছে যে কিছু হইলে আমরা একদম মানে ওদের নিজেরই আমরা ভাইরাল করে দিই আরকি। হ্যাঁ, ঠিক আছে। আ কে কেউ কিছু বললে আমরা কথা বলব, ঠিক আছে। এই যে আমি এখন কথা বলতেছি। আসলে পুরোপুরি আমাদের নিজেদের দোষও দিয়া লাভ নাই। আমি কতটুকু আমি নিজেদের দোষ দিব যে কতক্ষণ আমরা চুপ করে থাকবো, তাই না? সো আমাদের নিজেদের পুরোপুরি দোষ দিয়েও লাভ নাই। আমি যদি জাস্ট কিচ্ছু না, আমি যদি YouTube এ একটু সার্চ দিই শাকিব খান নিউজ, তাহলে দেখবেন নিউজের অভাব নেই। এই যে নিউজের অভাব নেই। আমি যেগুলো ইম্পোর্টেন্ট আমি দিয়ে দিব, স্ক্রিনে অ্যাটাচ করে দিব। এই যে সাকিব ভাই আমেরিকায় গেছে, সেখানে দেখেন এই যে কি একটা ফেক নিউজ দেখায় যে আমেরিকায় সাকিব-বুবলির সাক্ষাৎ। আমেরিকায় সাকিব-বুবলি একসঙ্গে রয়েছেন। থাপড়াইতে মন চায় না? এই যে নিউজটা। আমি এখানে উল্টা আসতেছে তো আমি সেলফি ক্যামেরাতে যেহেতু ভিডিও করে আমি এটার ইয়াটা দিয়ে দিবনে, স্ক্রিনশট দিয়ে দিবনে। তো তারপর এই যে দেখেন, আমেরিকায় একদম মাথা নষ্ট স্টাইলে ভাইরাল সাকিব। কবে না কবের ছবি দিয়ে এভাবে দিচ্ছে আরকি। তো হ্যাঁ, আমি মানলাম এগুলো ফেক নিউজ। কিন্তু এই ফেক নিউজ কয়টা নায়কের হয়? আমাকে একটু দেখান। বাংলাদেশের সেই সিয়াম আহমেদ বলেন, আরিফিন শুভ বলেন বা যে নায়কই বলেন বা এই যে জাহিদ বলেন বা এই যে মতিন রহমান বলেন, যারাই বলেন, কয়জন অভিনেতা বা অভিনেত্রী বা নায়ক বা নায়িকা কয়জনের এরকম ফেক নিউজ হইলেও হয়। তারা জানে যে এইসব পোর্টালগুলো আছে না? এই যে দেখলো সাকিব-বুবলির সাক্ষাৎ। আমরা জানি এগুলো এরকম কিছু হয় নাই। কিন্তু দেখেন ৫,২০০ মানুষ কিন্তু দেখে ফেলছে ভিডিওটা। ওই ভিডিও ১ দিন আগে আরকি। তাহলে বুঝেন সাকিব ভাই এমন একটা জিনিস যাকে নিয়ে আপনি যদি একটা মন গড়া নিউজ করেন, একটা যদি ফেক নিউজ করেন, সেটাও দেখবেন আপনার ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাবে। তো উনি তো একটা কিছু অবস্থায় আছে। উনাকে তো শুধু আমরা মেগাস্টার বলি না। উনি ওই জিনিসটা ওন করে, ওই জিনিসটা অর্জন করে নিছে। যদি জিনিসটা অর্জন না করতে পারতো আমরা তো শুরু বলতাম না তাকে। ওই জিনিসটা আমাদের থেকে সে আদায় করে নিছে। যেটা আপনারা পারেন না। এই কারণে আমরা আপনাদের বলতে পারি না জিনিসটা। আপনারা যদি আমাদের থেকে ওই জিনিসটা আদায় করে নিতে পারেন, আপনারা অন্যান্য যে অভিনেতা-অভিনেত্রী আছেন, অবশ্যই আমরাও তখন আপনাদের বলব, আগে আদায় করেন। আদায় করতে শিখেন। অন্যকে ছোট কইরেন না ভাই। অন্যকে ছোট করে কখনো বড় হইতে পারবেন না। আপনারা যদি এতই লিজেন্ড হন তাহলে সাকিব ভাইয়ের মতো একটা বরবাদ কইরা দেখান, একটা তুফান কইরা দেখান, একটা তাণ্ডব কইরা দেখান। বরবাদ, তুফান, তাণ্ডব বাদ দিলাম। এর আগে নবাব শিকারী কইরা দেখান একটা, তাই না? বরবাদ তো প্রায় ৮০-৮২ কোটি টাকা আয় করছে। একটা ৮০-৮২ কোটি টাকা আয়ের একটা ছবি কইরা দেখান। পারবেন? পারবেন না। আজকের আমি বলি, বাংলাদেশে আর কোন নায়কের মানে ছবিতে ১৫ কোটি টাকা ১৬ কোটি টাকার মতো প্রযোজক টাকা খরচ করতে রাজি হবে? বরবাদে যেটা হইছে ১৫-১৬ কোটি টাকা। আর কোন পরিচালক রাজি হবে? সাকিব ভাই বাদে আর যত নায়ক নায়িকা যা আছে ওদের তো সর্বোচ্চ যদি ওদের হাইয়েস্ট বাজেট ধরি, সর্বোচ্চ হাইয়েস্ট বাজেট ৫ কোটি, ৬ কোটি মিনিমাম, এর বেশি না। একদম হাইয়েস্ট ধরলাম। আর এভারেজ তো ২-৩ কোটি, ১ কোটি, ২ কোটি এরকম। আর সরকারি অনুদান তো ওটা বাদ দিলাম। ওইটা হিসাবের বাইরে। ওটা মানে খাতার বাইরে ওটা আমার কথা। ওটা তো ৫০-৬০ লাখ, ওটা তো একদম জগা খিচুড়ি বানায়, কিচ্ছু হয় না। যাই হোক, তারপর আমি কয়টা আপনাদের দেখাবো ধরেন। এই যে আরেকটা এই যে আসলো। নিউ ইয়র্কে নতুন স্টাইলে সাড়া ফেললো শাকিব। ৩,২০০ মানুষ দেখছে। এই যে। তো এই যে দেখেন আরেকটা দেখেন কি ভিউ হইলো দেখেন। মারা গেছে শাকিব খান। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? এগুলা চিন্তা করা যায়? ১ মাস আগে ছাড়ছে এই ভিডিওটা ৬১৫ কে ভিউ হইছে। বুঝতে পারতেছেন? হিউজ পরিমাণ কি ভিউ, কতটা ভিত্তিহীন ফেক নিউজ হয় আমাদের সাকিব ভাইকে নিয়ে। এরকম এই মিথ্যা নিউজ হইলো আর কয়টা নায়ককে নিয়ে হয়? তারপর সাকিব ভাইয়ের ছবিতে যে এত আয়, সাকিব ভাই বর্তমানে প্রায় ৩ কোটি বা ৩ কোটির কাছাকাছি হয়তো পারিশ্রমিক নিচ্ছে বা নিবে সামনের ছবিতে। কি কালা জাহাঙ্গীর ওই টাইপের একটা ছবিতে। আর কোন নায়ক ৩ কোটি আছে?
আমার তো মনে হয় না ১,০০,০০,০০০ ১,০০,০০,০০০ তো মনে হয় না আর কেউ নাই। নাই। যতদূর মনে হয় ১,০০,০০,০০০ টাও নাই কেউ। ৮০,০০,০০০, ৭০,০০,০০০, ৯০,০০,০০০ এরকম হবে। তো এই জিনিসগুলা কি একটা মেগাস্টারের মানে মেগাস্টার হওয়ার জন্য কি মানে কি বলে উপযোগ্য না? অবশ্যই উপযোগ্য। এগুলো কি আপনাদের চোখে পড়ে না? এখন এই জিনিসগুলো কেন হয় জানেন? জিনিসগুলো কিচ্ছু না। জাস্ট শাকিব ভাইকে কিভাবে আটকানো যায়, শাকিব ভাইকে সিনেমা কিভাবে বন্ধ করে দেওয়া যায় দেখেন না যে বরবাদের সময় সেন্সর বোর্ড নিয়ে কত ঝামেলা হইলো। তারপর পাইরেসি একটা সমস্যা হইলো। তাণ্ডবে সেন্সর নিয়ে ঝামেলা হইছে কিনা ঠিক জানি না। বাট পাইরেসি নিয়ে তো হিউজ সমস্যা হয়েছে। পাইরেসির কারণে তাণ্ডব প্রায় ৫-১০ কোটি টাকা কম আয় করছে। নাহলে আরো বেশি আয় করতে পারত। এখন আয় করতেছে বাট আয়ের পরিমাণটা কিছুটা অবশ্যই কমছে এটা আমরা সবাই জানি। তো এগুলো তো অন্য কোনো নায়কের ছবি পাইরেসি হয় না। কেন হয় না? কারণ অন্য কোনো নায়কের ছবি পাইরেসি করলেও যা, না করলেও ওটা কোনো যায় আসে না। কিন্তু জানে এরা ভালোমতো জানে সাকিব ভাইয়ের যদি ছবি একটা পাইরেসি করে দেওয়া যায়, তাইলে কিন্তু ব্যবসা একটু হইলেও কম হইব। এখানেই তারা করে। তো আপনি কাকে আপনার মেগাস্টার বলতে কষ্ট হচ্ছে? যে আপনাকে ১৫,০০,০০,০০০ টাকা, ১৬,০০,০০,০০০ টাকা সিনেমা করে আবার সেই ১৫,০০,০০,০০০ টাকা ৮০-৮২ কোটি টাকা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তাকে আপনার মেগাস্টার বলতে কষ্ট হচ্ছে? যে ৳৩,০০,০০,০০০ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছে যেটা ২ বাংলায় আর কেউ নাই বাংলা ভাষীর মধ্যে। বাংলাদেশ এবং কলকাতা ২ টাই তো বাংলাভাষী। তো এই বাংলা ভাষারই মধ্যে কোনো অভিনেতা বা অভিনেত্রী সকল মানে অভিনেতা জগতের মধ্যে হাইয়েস্ট পারিশ্রমিক তার, এরকম একটা মানুষকে আপনার মেগাস্টার বলতে কষ্ট হচ্ছে? তারপর যার নামে এখন সিনেমা চলে, যার নামে এখনো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটা টিকে আছে, যে যদি সিনেমা ছেড়ে দেয়, শাকিব ভাই যদি সিনেমা ছেড়ে দেয় ৬ মাস বা ১ বছরের মধ্যে বাংলাদেশের সিনেমা বিলুপ্ত হয়ে যাবে। তাকে আপনার মেগাস্টার বলতে কষ্ট হচ্ছে? কয়টা কারণ লাগবে আপনার? মানে শাকিব ভাই যে মেগাস্টার, এটা যে তার সাথেই শুধুমাত্র যায়, কারো সাথে যায় না। এই জিনিসটা প্রমাণ করতে আপনার কয়টা কারণ লাগবে? যে কয়টা কারণ লাগুক আমরা শাকিব ভাইয়ের যে ফ্যান গুলো আছি আমরা সাকিবিয়ান বা নরমাল যারা ফ্যান আছি সাকিব ভাইকে ভালোবাসি, সাকিব ভাইকে সম্মান করি। আমরা সেই কারণগুলো দিতে আমরা প্রস্তুত। আমরা জবাব দিতে প্রস্তুত আছি আমরা। সমস্যা নেই। তাই না? এবার আসি মতিন সাহেব। তো মতিন সাহেব নিয়ে আমি না নরমালি একটু আগে YouTube এ সার্চ করছিলাম যে উনি মানে কি ওনাকে চিনি না। আপনারা অবাক হবেন। উনি এত বড় অভিনেতা বলবো আমি, অভিনেতাই তো উনি হ্যাঁ। এত বড় অভিনেতা যিনি আমাদের সাকিব ভাইকে মানে মেগাস্টার নাম নিয়ে উনার মানে মেগাস্টার মানতে চাচ্ছেন আরকি এরকম টাইপের মন্তব্য করেছিল না? উনার কিছু নিউজ দেখাই আমি আপনাকে। মানে নিউজ বলতে বাংলাদেশে তো বিভিন্ন নিউজ পোর্টাল গুলা তারকাদের নিয়ে করে না? মানে বিভিন্ন ইন্টারভিউ সেশন করে না? তো সেখানে ভিউ যে কাউন্টটা আমি দেখাই। ওকে। ব্যক্তি জীবনে সিনেমার অতীত ও বর্তমান অবস্থা, ডিরেক্টর মতিন রহমান। এটা ডেইলি ভোরের পাতা। এটা একটা নিউজ পোর্টাল। এখানে ৬ মাস আগে মাত্র ৪৭ ভিউ ভাই। এই যে ১ম টা আমি স্ক্রিন দিয়ে দিব। পরেরটা চ্যানেল আই থেকে আসছে 2 ইয়ার্স অ্যাগো। এই যে এটা, এটা ১,৪০০ জন দেখছে। মাত্র 1.4K ভিউ। ওকে। তারপর আরেকটা ভোরের পাতা ২৪ ভিউ ৬ মাস আগে। ওকে, একটা লেটেস্ট দেখাই। আমাকে বলতে পারেন, "ভাই আপনি তো সব পুরনো নিউজ দেখাচ্ছেন ৬ মাস ১ বছর আগের।" এটা লেটেস্ট দেখাই। ওকে। একদিন এগো। একদিন এগোতে আসছে, এটা আসছে বাংলাদেশ প্রতিদিন এন্টারটেইনমেন্ট। বাংলাদেশ প্রতিদিন থেকে আসছে। এখানে মাত্র ৮৯ জন ভিউ। মাত্র ৮৯ জন ভিউ। তারপর আরটিভি কিন্তু বিশাল বড় চ্যানেল। আরটিভি কিন্তু বহুত নাটক-টাটক করে। তারা ৮ মাস আগে একটা ভিডিও করছে। সেখানে উনাকে নিয়ে ভিউ আসছে ১৯৫ ভিউ। তারপর দেশ টিভি এন্টারটেইনমেন্ট ৬ ডেজ এগো। এটা তো লেটেস্ট। মাত্র ৬ দিন আগে আসছে। এখানে আসছে ৬৮ টা ভিউ। বলেন, কত বড় তারকা উনি? হিউজ না? অনেক বড় তারকা। তার হাততালি দেওয়া উচিত। আপনারাও হাততালি দেন। মানে হাহ আমি ছোট মানুষ, ছোট মুখে বড় কথা হয়তো বলতেছি। মাফ করবেন কোনো ভুল ত্রুটি হলে। আসলে কি বলবো ভাই, শাকিব ভাইয়া নিয়ে কেউ কিছু বললে আসলে খারাপ লাগে। মানে উনার ছবি-টবি অনেক ছোটবেলা থেকে দেখি তো, মনে লাগে। আর কিছু না এটাই। মনে লাগে তো, এই কারণে আরকি কিছু মনের কথা কিছু শেয়ার করতে আসলাম, আর কিচ্ছু না। আপনাদের এই বিষয়ে কি মতামত? কমেন্ট করে জানাতে পারেন। আম সাকিবিয়ানরা সবসময় সাকিব ভাইয়ের সাথে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। এটা অবশ্যই। সাকিব ভাইয়ের এরকম যতই বিপদ-আপদ যেগুলাই আসুক না কেন, আমরা সাকিব ভাইয়ের সাথে ঢাল হয়ে থাকবো। এটাই আমরা জানি। আপনারা যারা সাকিবিয়ান আছেন, তারা অবশ্যই এটা করবেন। আমি নিজে সাকিবিয়ান কিনা আমি জানি না। আম জানি না কারণ জানি না। তবে এটা জানি আমি সাকিব ভাইয়ের খুব শ্রদ্ধা করি। উনি আমার কাছে খুব বড় মাপের একজন মানুষ।
খুবই সম্মান করি আমি ওনাকে। খুবই ওনার উপর আমার একটা সফট কর্নার আছে আরকি। এটাই আমি জানি। এখন এই সফট কর্নার থেকে আমি উনার ডাই হার্ড ফ্যান বা সাকিবিয়ানে পরিণত হয়ে গেছি কিনা ঠিক সেটা আমি জানি না। আ সেটা আমার জানার দরকারও নেই। আমার কথা হইলো আমি এই ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। মানে যেটা সত্যি আরকি। আমি অনেস্ট থাকার চেষ্টা করতেছি এখানে। নিরপেক্ষ জায়গা থেকে যদি বলেন, আপনারাই তো বলেন। ধরেন আমি একজন সাকিবিয়ান না বা আমি কিচ্ছু না। আমি নরমাল অডিয়েন্স। আপনিও নরমাল অডিয়েন্স। ধরেন আপনি যে ভিডিওটা যে দেখতেছেন, ধরেন আপনি একজন নরমাল অডিয়েন্স। আপনার দেশের একজন রত্নকে যদি কেউ এরকমভাবে ছোট করে, আপনার কি খারাপ লাগবে না? লাগবে তো। আমারও সেম। এবার উত্তর পাইয়া গেছেন আশা করি। এটাই আর কিছু না। তো আশা রাখবো এই যে ওনার মেগাস্টার ট্যাগটা নিয়ে যে অনেকের এত গায়ে লাগতেছে এই জিনিসটা কমে যাবে। এই জিনিসটা আর কারো হবে না। মানে এই জিনিসটা আর কেউ বলবে না এরকম ছোট করে। এটাই আশা রাখবো। বাকিটা দেখা যাক, এটা বাংলাদেশ। মানে কোনো কিছু ভালো আশা করা যায় না এত সহজে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। ভিডিও বড় হচ্ছে, প্রায় ২০ মিনিটের কাছাকাছি হয়ে গেছে। শেষ করি। আপনারা জানি না এত বড় ভিডিও দেখেছেন কিনা? যদি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর কেমন কি লাগলো ভিডিওটা জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেকদিন পর আপনাদের সামনে ২-১ টা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আমার এসএসসি পরীক্ষা চলতেছে আরকি। এখন একটু বন্ধ-টন্ধ আছে তো এই কারণে একটু ভিডিও করতেছি। বন্ধ শেষ হয়ে যাবে। ২৮ তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এরপর আবার আমি আবার ইউটিউব চ্যানেল থেকে আবার সরে যাব। পরীক্ষা শেষ হলে আবার ইনশাআল্লাহ কন্টিনিউ করব। এই আরকি। তো ওভারঅল এটাই যে মানুষটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে এত কিছু দিচ্ছে, এত দূর আগায় যাচ্ছে তাকে মেগাস্টার কেন? মেগাস্টারের উপরেও যদি কোনো কিছু নাম থাকে সেই নামটা দিতেও আমার কোনো বাধা নাই। আমি এক পায়েতে রাজি সেই নামটা দিতেও। সো এটাই আরকি। এখন আ বেশি না, সাকিব ভাই যদি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দেয় না, এই ৬ মাস, ১ বছর এর বেশি দেখবেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি একদম তলানিতে চলবে। এখনো তলানিতে আছেই। একটু উঠতেছে না, একটু দানা মেলতেছে না, দানা পাখির মতো দানা মেলতেছে না। দানা দেখবেন একদম কেটে একদম নিচে চলে যাবে। এটাই হবে ভাই। দেখেন এটাই হবে। যদি সাকিব ভাই বাই এনি চান্স সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়, তখন দেখব এই মানুষগুলো কই যায়? তখন দেখব এই মানুষগুলা কি করে? তাদের দিনকাল কিরকম চলে? কারণ তখন তো আর সাকিব ভাইয়ের নাম ভাঙে খাইতে পারবে না, তাই না? দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট এটা বললাম আরকি। আর সাকিব ভাই আমেরিকা গেছে। উনার মানে ভ্রমণ করতে গেছে আরকি। উনার ভ্রমণ শুভ হোক, যাত্রা শুভ হোক। ওখান থেকে ফিরে আবার সিনেমায় মন দিক এটাই আশা করি। আরো জোস সিনেমা আসুক। ওনার জন্য সবসময় শুভকামনা। এটাই। ওকে, ভিডিও শেষ করি। অনেক দ মানে বেশি হয়ে যাচ্ছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।